নমস্কার বন্ধুরা, সন্দীপনের স্ন্যাপি লাইফে সবাইকে স্বাগত। তো দেখো, এটা হচ্ছে যেদিন আমাদের ঝড় আসার কথা ছিল রোমেল, সাধারণত তার পরের দিন। তো তার পরের দিন ওয়েদারটা ততটাই খারাপ ছিল, আর তেমনি সকাল থেকে মানে আগের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে যেন বৃষ্টি থামতেই চাইছে না। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু সবথেকে বড় কথা লোডশেডিং। তো জানি না কারেন্ট কখন আসবে। আর এই বর্ষার মধ্যে মানে একটা অন্যতম খাবার হচ্ছে খিচুড়ি। যাই হোক, তো দেখো বর্ষা যেন থামতেই চাইছে না, আরও যেন কালো করে আসছে, আর ভয়াবহ হাওয়া চলছে, এবং তার সাথে সেরকম মুষলধারে বৃষ্টি। আর মানে তোমরা কে কী করছো এই বৃষ্টিতে সবাই কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাই কে কী খেতে পছন্দ করো এই বৃষ্টি বর্ষাকালে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগে সুন্দর ঘরে শান্ত পরিবেশে সুন্দরভাবে গান চালিয়ে এই বৃষ্টিকে উপভোগ করতে। তো দেখো, আমি যেখানে রয়েছি সেইখানে ওদের বাড়ির সুন্দর এই ঠাকুরঘর, মানে আমার ঠাকুরঘরটা সত্যি খুবই ভালো লাগে। সাজানো গোছানো সুন্দর, প্রত্যেক কটা ঠাকুর সুন্দরভাবে সাজানো গোছানো, এবং সুন্দরভাবে মানে পূজিত হয় এখানে ভগবান। তো তোমরা সবাই দর্শন করো রাধাকৃষ্ণ, গোপাল, জগন্নাথ, বাকি সব ঠাকুর। এরপরে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট, এবার খাবার পালাম। তো গরম গরম খিচুড়ি, তার সাথে মাছ ভাজা, পাঁপড় ভাজা। তো এটা একটা মানে বর্ষা আর খিচুড়ির একটা অনবদ্য কম্বিনেশন, মানে একটা যুগলবন্দি, যেটা মানে দারুণ লাগে একটা। তো খিচুড়িটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো খিচুড়ি খাওয়ার পরে আমি ভাবলাম যে তোমাদের সাথে আরেকবার দেখাই। বেশ বিকেল হয়ে গেছে, সন্ধে হতে চলছে, তাও যেন বৃষ্টি আর থামতে চাইছে না, আরও যেন বাড়ছে বৃষ্টি। তো আমিও তোমাদের সাথে রেখে বৃষ্টি একটু উপভোগ করি, এবং তোমরাও বৃষ্টিতে কী কী করছো জানিও। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করো। আর সাথে থেকো, পাশে থেকো। তো তোমরাও বর্ষা এনজয় করো, আমিও করি। নমস্কার বন্ধু।